দীর্ঘদিন ধরে রাস্তার সমস্যা আজও রয়ে গিয়েছে ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের অন্তর্গত পেপুল গ্রামে। যে গ্রামে আজ সাধারণ মানুষরা চাঁদা তুলে রাস্তায় ডাস্ট ফেলিয়ে কোনো রকমে যাতায়াতের ব্যবস্থা করলেন। তাদের দাবি স্থানীয় প্রশাসন যেন এই বিষয়টার উপর একটু নজর দেয়, সেখানে যেন একটি ঢালাই রাস্তার ব্যবস্থা করেন। এই রাস্তাটি যে অস্থায়ীভাবে পড়ে আছে সেটি যেন পরবর্তীকালে এটা পাকা হয়, রাস্তাটা যাতে ঢালাই হয় সেই দিকটা যাতে প্রশাসন সরকার ব্যবস্থা নেয়, একটা উদ্যোগ নেয়, সেটা করলে ভালো হয়। এই দাবি আমরা রাখছি সরকারের কাছে, বিডিও সাহেবের কাছে, যাতে রাস্তাটা আমাদের পাকাপোক্ত হয়, একদম স্থায়ী রাস্তা যেন হয়। ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের অন্তর্গত পেপুল গ্রাম, যে গ্রামে দিঘির পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে। সেই রাস্তা হয়েই চাষের জমি যাতায়াত করে থাকেন ওই গ্রামের মানুষজন। তবে বর্ষার জল নামলেই যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে ওই রাস্তা। প্রায় ১ হাঁটু কাদা সহ জল জমে ওই রাস্তায়, যার ফলে যাতায়াতের সমস্যায় পড়েন ওই এলাকার মানুষজন। তাই আজ স্থানীয় গ্রামবাসীরা নিজেদের উদ্যোগেই ডাস্ট কিনে এনে কাদা মাটির উপর রাস্তায় ডাস্ট বিছিয়ে কোনো রকমের যাতায়াতের যোগ্য ব্যবস্থা করলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এখন দেখার সরকারি উদ্যোগে কবে তৈরি হয় এই গ্রামের ঢালাই রাস্তা। আদেও কি মিটবে এই সমস্যা, না বছরের পর বছর গ্রামবাসীদের মিলবে প্রতিশ্রুতি, সেটাই এখন দেখার। পেপুল গ্রামের দিঘির পাড়ে দক্ষিণ দিকে যে রাস্তাটা খারাপ হয়ে পড়েছিল, দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা নানান জায়গায় জানিয়ে নানানভাবে রাস্তাটিকে মেরামত করানোর জন্য সরকারকে চাপ দিয়েও কোনো কিছু ব্যবস্থা না হওয়ায় শেষমেশ গ্রামের লোকজনই নিজেদের উদ্যোগে চাঁদা তুলে, প্রত্যেক বাড়িতে চাঁদা তুলে এবং গ্রামের যে ট্রাক্টরগুলো রয়েছে তাদের কাছ থেকে চাঁদা নিয়ে ডাস্ট পাথর দিয়ে রাস্তাটা নিজেদের উদ্যোগেই মেরামত করতে বাধ্য হলো। এই বর্ষার সময় যাতায়াত করা একেবারেই চলছিল না, গ্রামের মানুষের খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছিল। সেই কারণে তারা নিজেরাই এই রাস্তাটিকে মেরামত করলো নিজেদের উদ্যোগে।